স্টার্ট করলাম দেখো আবারও রেডি হয়ে। আর আজকের ভিডিওটা আবার স্টার্ট করেছি কিন্তু মাসির বাড়ি থেকে না, গুয়াহাটিতে আমার এক বোন থাকে, বোনের বাড়ি থেকে স্টার্ট করেছি। বোনের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর দুপুরে বোন রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছে। ওইসব জিনিস কিন্তু কোনো কিছুই ভিডিও করিনি, কেননা 3 বোন একসাথে হলে ভুলেই যাই ভিডিও করার ব্যাপারটার কথা। তো কি বলবো, আমি যখন এখানে ভিডিও করছিলাম তখন আমার আরেক বোন সাইডের থেকে বলছিল খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার তুই ভিডিও শুরু করলি, এতক্ষণ ভিডিওটা কেন করলি না। তো আমরা বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এবার জিজু আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে। তো জিজু বললো চলো যেটার কাছে যেটা আছে ওটাতেই তোমাদেরকে নিয়ে যাই। তো জিজুর সাথে আমরা সবাই ঘুরতে বেরোলাম। তো জিজু গাড়ি বার করছে আর আমি আমার বোনের বাড়ির সামনাটা তোমাদেরকে দেখালাম। তো আমার বোন বলতে আমার মামাতো বোন, আর আমরা দুজন একদমই একই বয়সের, আমি ওর থেকে 6 দিনের বোন। তো যাই হোক আমাদের দুজনের বন্ডিংটা খুব মানে কি বলবো, ছোট থেকে আমাদের বন্ডিং খুব ভালো ছিল। আর বিয়ের পরও আমরা বলতাম একজন আরেকজনকে, যেহেতু আমি সবার বড় বোনদের মধ্যে, তো আমি বলতাম তোর বরকেও কিন্তু আমি জিজুই রাখবো, তুইও আমার বরকে জিজু রাখবি, আমিও তোর বরকে জিজু রাখবো। তো যাই হোক জিজু আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো দেখো বালাজি মন্দিরে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বালাজি মন্দিরে আমি আগেও একবার এসেছিলাম, অনেক বছর আগে একবার বালাজি মন্দির দেখেছি। এবার আবার গেলাম, জিজু নিয়ে গেলো বালাজি মন্দিরে। আর বাইরে থেকেই মন্দিরটা একটু ভিডিও করলাম, কেননা মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, মানে ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিও করলে 10,000 রুপিস ফাইন। তো আমরা মন্দিরের বাইরে অনেকটা সময় কাটিয়েছি, মন্দিরের ভিতরে অনেকটা সময় কাটিয়েছি। তারপরে বাইরে এসে দেখো আমাদের বাচ্চারা একটু এই গাছটার থেকে ঝাড়া দিয়ে ফুল ফেলছিল, আর খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরাও একটু এখানে দাঁড়িয়ে পড়লাম বাচ্চাদের খুশির জন্য, এমনই জোরে জোরে গাছ ঝাঁকাচ্ছিল। গুয়াহাটি বালাজি মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে এসে একটু ভিডিও করছি। এমনই জোরে জোরে গাছটা ঝাঁকাচ্ছিল যে মনে হচ্ছে গাছটা ভেঙেই যাবে। পরে আমি বাধা দিলাম ওদেরকে যে এত জোরে জোরে করো না, পরে আমাদেরকে ধরে ধরে পিটাবে কিন্তু, বলে মানা করলাম। তারপরে দেখো মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করতে পারিনি, মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, 3টে মন্দির আছে এখানে, আর ভিতরটা খুব সুন্দর, মনে হবে যে সারা দিন তুমি ওই মন্দিরের ভিতরে কাটিয়ে দিতে পারবে। একটা আলাদাই শান্তি আছে এই মন্দিরে, যে কোনো মন্দিরে এই ব্যাপারটা আছে অবশ্য, মন্দিরের ভিতরে গেলে একটা আলাদাই শান্তি লাগে। আর মন্দিরের বাইরেটাও খুবই সুন্দর, বাইরের দিকে অনেক মানুষ ছিল, অনেক মানুষ ঘুরতে গেছে, কেউ এমনি সময় কাটাতে এসেছে। তো আমরাও একটু বাইরে বসে সময় কাটালাম, একটু বাইরে ঘুরলাম, চারিদিকটা ঘুরে দেখলাম, আর একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও বানালাম। বাইরে এইভাবে জায়গায় জায়গায় কিছু কিছু স্ট্যাচু এরকম বানানো আছে। তো তারপর দেখো আমাদের মন্দির দেখা হয়ে গেল, আমি একটু প্রসাদ কিনলাম। তো মন্দিরের ভিতরে গিয়েছি, আমরা প্রণাম করেছি, ওখানে আমাদেরকে প্রসাদ দিয়েছিল। কিন্তু বালাজি মন্দিরের এটা হলো স্পেশাল প্রসাদ, এই লাড্ডুটা। তো এটা মন্দিরে প্রসাদ হিসাবে দেন অবশ্য, তো এটা কিনে খেতে হয় এই প্রসাদটা। আমি আগেও একবার গিয়েছিলাম, তখনও কিনেছিলাম, আর এবারও আমার ইচ্ছে হলো না লাড্ডুটা কিনি। তো আগে যখন গিয়েছিলাম তখন 20 টাকা করেছিল একটা লাড্ডু। তো এবার গিয়ে দেখলাম যে একটা লাড্ডু 50 টাকা হয়েছে, আর একটা প্যাকেটে 2টো করেই লাড্ডু আছে, মানে 100 টাকার প্রসাদ কিনে প্রসাদ খেলাম, সবাইকে দিলাম, আর বাড়ির জন্য আনলাম। আর বালাজি মন্দিরে তোলা কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের 3 বান্দর, তো ওদের 3 জনের খুব ভালো বন্ডিং হয়েছিল কিন্তু বিয়েতে গিয়ে। এমনই হয়েছে যে ওরা এখন অপেক্ষা করছে কখন সামার ভ্যাকেশন হবে, কখন আবার সবাই একসাথে হবে, আবার সবার সাথে দেখা হবে। তো আমরা কয়েক কপি ফটো তুলেছিলাম বালাজি মন্দিরের বাইরে দাঁড়িয়ে সবাই মিলে, ওই ফটোটা একটু তোমাদের সাথে শেয়ার। তারপর আমরা দেখো মন্দির থেকে এসে তারপর আবার রেডি হয়ে এবার আমরা আবার চলে গেলাম কোথায়, রিজেন্ট প্যারাডাইস। এটা হলো
তৃষ্ণার বাড়ি। তৃষ্ণা বলতে ওরও ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হলো সিপ অফ লাইফ উইথ কাইরব। ওর সাথে পরিচয় ইউটিউবের মাধ্যমেই, কিন্তু যখন থেকে ওর সাথে পরিচয় হয়েছে তখন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে ওর সাথে দেখা করব, কখনো যদি গুয়াহাটি যাওয়া হয় তবে ওর সাথে দেখা করব। আর গুয়াহাটি তো কোনো দিন না কোনো দিন যাওয়া হবেই, জানাই কথা, আমার অনেক রিলেটিভস আছে গুয়াহাটিতে। আর তৃষ্ণাও সবসময় বলতো তুই কবে গুয়াহাটি আসবি, কবে গুয়াহাটি আসবি, গুয়াহাটি আসলে কিন্তু আমায় বলবি। তো আমিও গুয়াহাটি গিয়েই কিন্তু ওকে ফোন করেছিলাম যে আমি এসেছি গুয়াহাটি, তুই কোথায় থাকিস গুয়াহাটিতে। তখন ও বললো তুই কোথায় আছিস বল, আমি তোকে গিয়ে নিয়ে আসবো। তো ঠিক প্রথমত ও কাজ করলো, আমি আমার অ্যাড্রেসটা বললাম, ও আমাকে বাড়িতে এসে নিয়ে গেছে, আবার বাড়িতে পৌঁছেও দিয়ে গেছে। তো অনেক ইচ্ছে, মানে মনের বলে না, মনের সুপ্ত ইচ্ছে যখন পূর্ণ হয়ে যায় তখন সেই খুশি অনুভব হয়। তো সেই ফিলিংসটাই হয়েছিল তৃষ্ণার সাথে দেখা হওয়ার পর। আমি ভাবতেও পারিনি যে একটা ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়ে যে অতটা ইম্পর্টেন্স আমি পাবো। তো খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি ওর বাড়িতে গিয়ে। আর ওর বাড়ির প্রতিটা মানুষ, ওর ছেলেমেয়েরা বা ওর হাজব্যান্ড সবাই খুব ভালো, আর সবার সাথে মিশে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আমার বাচ্চাদের আর আমার ভাইয়ের বউ সবার কিন্তু খুবই ভালো লেগেছে। ওর যে 4টা আছে পার্কসগুলো, ওগুলোকে খুবই ভালো লেগেছে। মানে আমার ভাইয়ের বউ তো ওসব মানে প্রেমে পড়ে গেছে বললেও মন্দ না। ও তো বলছিল আমাকে একটা দিয়ে দাও না দিদি, আমাকে একটা দিয়ে দাও না। আর আমার বাচ্চারাও খুব খুশি হয়েছিল এই ডগিগুলোকে আদর করতে পেরে। আর ডগিগুলো এতই যে আদর খেতে ভালোবাসে, ওরা শুধু আদরেই খেতে চায়। তো খুব ভালো লেগেছে ওর বাড়িতে গিয়ে। আর ও মানে আমাদেরকে বলেছিল যে আমার বাড়িতে ডিনার করবি তোরা। তো আমি বলেছিলাম যে না, ডিনার হবে না, ডিনার করবো না, আমরা এমনি সন্ধ্যার সময় ঘুরে আসবো, আবার নেক্সট টাইম কখনো আসলে ডিনার করবো, থাকা খাওয়ার প্ল্যান করবো, আজকে ডিনার করবো না। তো ও ডিনার করবো না বলার পরেও ও আমাদেরকে চায়ের সাথে এতই কিছু দিয়েছে, মানে কোনো কিছু আর বাকি রাখেনি। চায়ের সাথে চা এমনভাবে খাইয়েছে যে আমাদের আর রাত্রে গিয়ে কারোই ডিনার করার প্রয়োজন পড়েনি, আমরা সবাই এমনি ঘুমিয়ে পড়ছি। তো তৃষ্ণার বাড়িতে গিয়ে অনেকটা মজা হয়েছে। এবার দেখো তৃষ্ণার ছেলে মেয়ে মিলে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে একটু বাইরে, ওদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। তো বাইরে যখন গিয়েছিল তখন আমি আমার ছেলেকে ফোনটা দিয়ে দিয়েছিলাম যে একটু বাইরেটা ভিডিও করে আনবি, যেহেতু রাত্রিবেলা তাই অন্ধকার। কিন্তু তৃষ্ণার বাড়ির জায়গাটা খুব সুন্দর, তৃষ্ণার সোসাইটিটা খুবই সুন্দর। আর ওরা দোকানে গিয়ে আইসক্রিম খেয়ে নিয়ে আসলো বাড়িতে, আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। তো আমরা প্রায় সন্ধ্যে 8টায় গিয়ে রাত 11টা অবধি তৃষ্ণার বাড়িতেই ছিলাম। তো অনেকটা ভালো লেগেছে। আর আমার ভাই আর ভাইয়ের বউ তৃষ্ণাকে খুব পছন্দ করেছে, খুব ভালো লেগেছে ওর সাথে মিশে। বলে না, মানুষের সাথে না মিশলে মানুষকে বোঝা যায় না। তো তৃষ্ণার সাথে একটা প্রথম থেকেই যখন ইউটিউবের মাধ্যমেই যখন আমার পরিচয় হয়েছিল তখন থেকে ওর সাথে মানে এরকমভাবে আমাদের কথাবার্তা হতো, যেনিবা আমরা অনেক দিন ধরে একজন আরেকজনকে চিনি, অনেক দিন ধরেই চিনি, এরকমভাবেই মনে হতো। আর এবার গিয়ে দেখা করে এরকমই মনে হলো নেক্সট টাইম আবার গুয়াহাটি গেলে আবার ওর সাথে দেখা করব। তো এখন আমরা নিজেই যেতে পারবো ওর বাড়িতে। তো এই দোকানটাতে নিয়ে এসেছিলো আইসক্রিম খাওয়ানোর জন্য। আর এখানে এটাকে দোকান বলা ঠিক হবে না কি জানি না, অনেক সুন্দর, অনেক বড় দোকান। এখান থেকে আইসক্রিম নিয়ে গেছে সবার জন্য, আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। আর এটা দেখো একদম 10th ফ্লোরে উঠে কিন্তু এই ভিডিওটা করেছিলাম। আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম আসার জন্য, তখন ছাদের উপরে উঠে কিন্তু ওখান থেকে এই ভিডিওটা করেছি। এখান থেকে পুরো গুয়াহাটি টাউনটা দেখা যায়। তৃষ্ণার বাড়ি হলো 9th ফ্লোরে। আর এটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে শুধু লাইট জ্বলছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম তৃষ্ণার বাড়ি থেকে, আর তৃষ্ণাই আমাদেরকে পৌঁছে দিয়ে এসেছে বাড়িতে। আর এখানে দেখো সৃষ্টি আর আমার ছোট ছেলে গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে আছে, তৃষ্ণা ধরে রেখেছিল। ওদের খুব মজা হচ্ছিল এখানে এইভাবে দাঁড়িয়ে রাত্রিবেলা, খুব বাতাস। আর ওদের মনে হচ্ছিল যে আমরা কেন এত তাড়াতাড়ি, কেন রাস্তাটা শেষ হয়ে গেল, আরও যদি কিছুক্ষণ থাকতো।
তো এই ছিল আমরা দুই বান্ধবী একসাথে কাটানো কিছু সময় আর একসাথে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।